হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রায় 2 থেকে 3 মাস পর আমি এলাম আবারও বড় ব্লগ নিয়ে। কারণ এতদিন চলছিল আমার এক্সাম, তো সেই কারণে আমি কোনো রকম কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো তাই স্টার্ট করে দিয়েছি। তো আজ হচ্ছে শিবরাত্রি, আর শিবরাত্রিতে আমাদের বাড়িতে পুজো হয়, তোমরা প্রত্যেকেই জানো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো। তো সেরকমই আজ ছিল শিবরাত্রি, তো আমাদের বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। তো এখানে দেখো আমরা কিন্তু সব গুছিয়ে ফেলেছি, আর এইখানে এখন বেলপানাটাও রেডি করে দেওয়া হলো। তো জানি না শিব পুজোতে লাগে শুনেছি বেলপানা, তো আমাদের বাড়িতে কিন্তু এটা প্রত্যেক বছরই দেওয়া হয়। তো এখন দেখো ঠাকুরমশাই চলে এসেছে, আর খুব সুন্দর করে পুজোর জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়েছে। বাড়ির বড়রা আমরা সবাই মিলে গুছিয়ে নিয়েছি। তো চলো তোমরা পুজোটা একদম এনজয় করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আরও একটা কথা বলার আছে, তো আমাদের এই শিবরাত্রির দিনে কিন্তু কাঠামো পুজো হয়। তোমরা দেখেছো হয়তো আমার আগের ব্লগে, তো আমি আগের ব্লগে বলেছিলাম, আগের বছরে যে ব্লগটা বানিয়েছিলাম। তো তোমরা যারা দেখেছো তারা জানবে, আর যারা জানো না তাদের তো বলেই দিলাম। আমাদের সামনেই আসছে কালী পুজো, তো আর পুরো 1 মাস কাটাই বাকি থাকে। তো ওই জন্য আর এই দিনই আমাদের মা যায় সাজুগুজু করতে, তো তারপর তিনি আবার ফেরত আসেন আমাদের পুজো। তো যাই হোক, এখন দেখো এখানে নারায়ণ স্নান করানো হচ্ছে, আর তোমরা পুরো পুজোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। খুব আনন্দ সহকারে আছে স্বর্গধামে। তা নারায়ণ একদিন শিবকে বলছে বন্ধু, ধরাধামের অবস্থা খুব খারাপ, আমার ধরাধামে যেতে হবে। শিব বলছে বন্ধু, আমি তোমায় ছাড়া এক বিন্দু চলতে পারবো না, তুমি ধরাধামে যাবে, আমি স্বর্গরাজ্যে আনন্দ করব, তোমায় ছাড়া আমি চোখের পলকটা ঘোরাতে পারি না, আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে। নারায়ণ বলছে বিপাকে বললাম বন্ধু, আমি একটি যুগের জন্য যাব, একটি যুগ পরে তারপর আমি আবার চলে আসব। তখন বলছে তুমি একটা যুগের জন্য, একটা পলকের জন্য তোমাকে হারাতে পারি না, তুই একটা যুগের জন্য যাবে। বলতে বলতে লক্ষ্মী এসে হাজির হলো। লক্ষ্মী বলছে প্রিয়তম, আমি তোমায় ছেড়ে কি করে থাকবো, আমি স্বর্গরাজ্যে আনন্দ করব, আর তুমি ধরাধামে গিয়ে কষ্ট ভোগ করবে। আমরা কিন্তু কষ্ট ভোগ করি, তুই ধরাধামে কষ্ট ভোগ করবে, আচ্ছা আমি থাকতে পারবো না। তার কারণে মহাবিপাকে পড়েছে, নারায়ণ মহাবিপাকে পড়েছে। তা বিপাকে পড়ে ওই যে তো আমাদের কিন্তু অলরেডি অনেকটাই প্রায় পুজো হয়ে গেছে, আর এখানে আমাদেরকে গল্প শোনাচ্ছিল, তোমরা দেখতেই পেলে, শুনতেও পেলে। তো যাই হোক, এখন দেখো ওখানে মালা গাচ্ছে, এখনও কিছু মালা গাঁথা বাকি আছে, তো ওখানে বসে কাকিমা মালা গাচ্ছে, আর এখানে আমি সব এগিয়ে দিচ্ছিলাম দাদুকে পুজো করার জন্য। আর কীরকম লাগছে সেটা তোমরা বলো অবশ্যই কমেন্ট করে পুজোটা। আরোগ্য পুষ্টিবর্ধনম নরনারী ব্রতঞ্চ নিত্যং তস্য পূজায়তে তক্ষগাগ্নিয়মসি বায়ুসি নানার্থ দকং নম ভগবতী রুদ্রায়া। ফুলগুলো মনে সরিয়ে দিলে জলটা পড়তো। পার্বতীর তো এখানে দেখো আমাদের অলমোস্ট পুজো শেষ, মানে একদম শেষই বলতে পারো। তো দেখো পুজো হওয়ার পর কত সুন্দর লাগছে, আর তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, শিব ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। আর এখানে দাদু কিছু কথা বলছিল, এখন আমার অতটা মনে পড়ছে না কি কথা বেশ বলছিল। তো যাই হোক, ওই দেখো আমাদের শিব ঠাকুর, আর পুরো ঢেকে গেছে, ফুল ফল একদম ভর্তি হয়ে গেছে মালাতে। তো খুব ভালো লাগছিলো দেখতে, প্রত্যেক বছর কিন্তু এরকমভাবেই উনি পুরো ঢেকে যান। তো যাই হোক, এখন কিন্তু সব ভোট জোর দিয়ে সবাই মিলে আর কি দিচ্ছে, তো এটা দেয় প্রত্যেক বছর। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, বড় ব্লগ চেষ্টা করব দেওয়ার, জানি না কতটা কি করতে পারবো, বাট চেষ্টা করব। তো চলো আজকে বাই।